তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আবার দুটো দিন পরে ভিডিও শুরু করলাম। আজকে বারে হচ্ছে সোমবার। গতকালকের ভিডিও তোমাদের কিছু দিতে পারিনি, যেহেতু খুব ব্যস্ত ছিলাম। গতকালকে বাড়ি ঢুকেছি তখন 8:30-9টা বাজে সকাল। তারপরে সারাদিন তো বুঝতেই পারছো, এতদিন ঘর বাড়ি বন্ধ ছিল, নোংরা হয়েছিল চারিদিকে, সেইগুলো পরিষ্কার করছিলাম। ওই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল। খুব খুব তোমরা ভালো থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সকালবেলায় আমার সব বাসি কাজ করে পুজো দিয়ে, যা নিত্য বাড়ি থাকতে আমি করতাম সেটাই করেছি। সুজো দিয়ে নিয়েছি। আর এই দেখো এক গাদা কাচাকুচো করেছি, গতকালকেও কাচাকুচো করেছিলাম। ঘর বাড়ি এই যে এখনও নোংরা হয়ে রয়েছে, এখনও ঘাস ফাস ভর্তি হয়ে রয়েছে, এগুলো একটু একটু করে পরিষ্কার করছি। আর এই যে এইদিকে এই ঘর দোর পরিষ্কার করে নিয়েছি, গোছগাছ করে নিয়েছি। আর এই যে সকালে সব ঘর দোর গোছিয়ে নতুন বিছনা চাদর, মানে কাঁচা বিছনা চাদর পেতে দিয়েছি। ওটা কালকে পেতে দিয়েছিলাম। তো পেতে দিয়ে বরমশাই তো চা বিস্কুট খেয়ে গেছে আর একটু হরলিক্স। এই যে মেয়ে কার্টুন দেখছে, এই দেখো মেয়ে কার্টুন দেখছে। আর এই দেখো বাইরে ওয়েদার প্রচণ্ড কড়া রোদ, মানে সহ্য করা যাচ্ছে না এত রোদ। আর এই যে আজকে লাঞ্চের মেনু রেডি করে নিয়েছি। ভেন্ডি পোস্ত হবে, গাছের ভেন্ডি। দেখো কি সুন্দর কুচি কুচি ভেন্ডি, শাক ছাড়া বা গাছের ভেন্ডি, ভেন্ডি পোস্ত, যেটা আমার বড়মশাই খেতে খুব ভালোবাসে। করলা ভাজি হবে। আর এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এই যে আমের টক হবে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আমি রান্নাটা বসিয়ে দিই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার সর্ষে, কড়াইতে তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি সর্ষেটা বেটে নেবো। পোস্ত আর সর্ষে বাটবো ভেন্ডির জন্য। তো সর্ষেটা এই যে বেটে নেবো শিলপাটায়। প্যানটা নিচে নামাও, পুশ করেছো, প্যান নিচে নামাও খাটের থেকে। তো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ। দু তিনটে পিস করেই ভাজবো, যেহেতু মাছ নাই ভেঙে যাবে, তার জন্য এই যে মাছ দিয়ে দিয়েছি। এবার এই যে সর্ষেটা আমি বেটে নেবো, ঝাল সর্ষে। আর পোস্ত দেবো, আগে সর্ষেটা বেটে নেবো, তারপর পোস্ত বাটবো। এই যে 2 পিস মাছ ভাজা হয়ে গেছে। এর থেকে 1 পিস আমি মেয়ের জন্য ভাজাটা তুলে রাখবো। তো আগে মাছটা তুলে নিই। মেয়ে তো ভালো করে তোমরা জানো, মেয়ে কিন্তু ঝোল মাছ খায় না বা ঝোলেরটা কিছুই খায় না, ওর জন্য আলাদা করেই আমার করতে হয়। তো এই দেখো মেয়ের জন্য আমি একটা মাছ ভাজা তুলে রাখলাম। মাছ ভাজাও হয়ে গেছে, তুলে নিলাম। এবার মাছের আলুগুলো আমি একটু ভেজে নেবো।
এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে। এক পিস মাছ ভাজা রাখা ছিল ফ্রিজে, বুঝি কালকে খাবো বলে ভাজা হয়েছিল, তো সে বড় মশলা লাস্টে খেলো না, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা আর একটু গরম করে নিচ্ছি, যাতে কড়াইতে দিয়ে মানে তরকারির মধ্যে দিয়ে দেবো, তাহলে আমাদের ঠিক ঠিক হয়ে যাবে। বেশি গরমে মাছ মুছ খাওয়া তো যাচ্ছে না, তবু একটু কম বেশি খাওয়া হচ্ছে, তো ওই জন্য। আজকে ওয়েদারটা খুব 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 খারাপ, মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো তোমরা তো জানোই যে আমি শ্বশুরবাড়ি গেছিলাম, 10-15 দিন থেকে আসলাম, যে ননদের ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেই জন্য সেখানে যাওয়া হয়েছিল। তো এখন মানে 10-15 দিন ঘর বাড়ি বন্ধ হয়ে থাকা, মানে বুঝতেই পারছো যে কতটা সমস্যা। তো সেই সব পরিষ্কার করতে গিয়েই না আমার ঠিক মতন ভিডিও তোমাদের দেওয়া হচ্ছে না। যাই হোক, কড়াইতে অল্প একটু তেল রয়েছে, আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে আগে উচ্ছে ভাজা, যেটাকে বলে করলাটা আগে একটু ভেজে নেবো। তো এই যে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। কি দেবো না, তেল ওখানে না, তেল এখন মাথায় না, নাই নাই করবা, তারপরে তেল নেবা। তো এই যে করলা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দেবো। করলা কিন্তু আমি ছাড়া কেউই খাবে না, তোমরা জানো। গাছে অনেকগুলো করলা হয়েছিল, আরও কিছু আছে, তো একদিনে সব পারলাম না, যে না আজকে কিছু পারি, আর কিছু খাই, আবার 2-3 দিন আবার একটু তুলবো। হ্যাঁ হ্যাঁ, কী দেবো? দেখছো আমার মেয়ে কিরম বকর 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 করে টিভি দেখে, আর এরকম বক 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 করতেই থাকে। তো দিয়ে দিলাম নুন আর হলুদ। কী দেবো? কোন ফোন? হ্যাঁ, এটা ভালো মতো ভাজা হোক। এই যে করলা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখো করলা ভাজি, তোমাদের তো বললামই যে বড়মশাই কিন্তু খাবে না করলা ভাজি, আমাকেই খেতে হবে, তো ওই জন্য আমার মতনই আমি করলাম। এবারে করবো ভিন্ডি পোস্তটা করে নেবো, আর ঠিক বেগুনও ভেজে নিচ্ছি। আমি তো মাছের ঝোলটা খাবো কি খাবো না তা ঠিক নেই, কারণ মাছ হয়তো আমার একটু খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তো আমার করলা ভাজি আর ওই আমি একটু চাটনি করবো, মানে আমের টক আর কি, সেটা দিয়ে অবশ্য আমার খাওয়া হয়ে যাবে, আর কিছু না লাগতে পারে। আর মাছ আমি অতটা পছন্দ করি না, রুই কাতলা তো মোটেই খাই না, আমার জন্য ওই জন্য একটু লেজা একটুখানি মাছ বাজিয়ে নিয়ে আসে। তো যাই হোক, কড়াইতে দিয়ে দিলাম তেল, এবার দিয়ে দেবো ভেন্ডি পোস্তটা বসিয়ে দেবো, ওই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু কালো জিরে দেবো না, একটু জিরে ফোড়ন দিচ্ছি, এই দেখো, আর একটুখানি দেবো শুকনো লঙ্কা। এই যে ভেন্ডি, আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটাকে ভালো করে একটু ভাজা করে নেবো, দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, হলুদ, ভালো করে এবার ভাজা হোক আগে।
হয়ে গেছে ভাজা। তো এবার এতে সর্ষে পোস্ত দিইনি, পোস্তটা দিলাম না, তো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাও বেটে দিইনি, কারণ মেয়ে যদি একটু খায় সেই জন্য একটু সর্ষে এখন সব কিছু খাওয়া মেশাতে হবে, তার জন্য লঙ্কাটাও দিয়ে দিই। তো এই যে দিয়ে দিলাম, এটা ভালো মতো হতে থাকুক। খুব ঝোল হবে না, গ্রেভি গ্রেভি টাইপের হবে। শুধু আলু সেদ্ধ আর ভিন্ডিটা সেদ্ধর জন্য যেটুকু জল পরিমাণ মতো লাগবে সেটুকু দিলাম। এবার এটা হতে থাকুক, নামানোর সময় একটুখানি মিষ্টি দিয়ে নেবো। তো এই দেখো আমার কিন্তু ভেন্ডি হয়ে গেছে। আমি এতে একটুখানি সামান্য মিষ্টি দিচ্ছি, মিষ্টি না দিলে ভালো লাগে না, এটা নিরামিষ তরকারি, তার জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু অলমোস্ট রেডি। এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো নামিয়ে নেবো এবার এটাকে আমি। কড়াইটা ধুয়ে নেবো, মাছের ঝোল বসাবো তাই। এই দেখো ফাইনাল লুক। এবার আমি মাছের ঝোল বসাবো, তার জন্য হচ্ছে কড়াইটা ধুয়ে নিচ্ছি। কড়াই না ধুয়ে নিলে না লেগে পুড়ে যাবে, মানে তরকারিটা আর কি, তার জন্য। তো কড়াইটা গরম হোক। আমি এই যে এই তরকারি বসিয়ে দিয়ে কতগুলো কাজ করে আসলাম, জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সব মানে শুকিয়ে গেছিলো, তো সেইগুলোকে তুলে মেলে ভাঁজ করে রেডি করে গুছিয়ে রেখে আসলাম। আবার ঘরটা তোমরা তো ভালো করেই জানো যে ঘর আমি 2-3 বার মুছি, যেহেতু মেয়ে খেলাধুলা করে, নোংরা টোংরা থাকা ঠিক না, তার জন্যই। তো ঘর 2 ঘরই মুছে আসলাম। এবার এবার কাজ হচ্ছে আমার মেয়েকে স্নান করানো। তো মাছের ঝোলটাকে বসিয়ে নিই, তারপরে ভাবছি মেয়েকে স্নান করাতে নিয়ে যাবো। মাছের ঝোলটা বসিয়ে নিয়ে চান করাবো ওকে, চান করালে ও ঘুমিয়ে পড়বে। তো আমি একটু লেট করছি একটাই কারণে, সেটা হচ্ছে যদি ভাতটা হয়ে গেলে না, ওকে একটু দুধে ভাতে খাইয়ে দিলে অনেকটা টাইম ও ঘুমাবে। তো যাই হোক, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। এই যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, মাছের ঝোল আর আমের টকটা হলে হয়ে যাবে। এই যে জিরেটা ভালো মতো আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেবো। শুকনো লঙ্কা দিই, যেহেতু বড় মশলা বলেছে পাতলা করে ঝোল করতে, জিরে আদা বাটা দিয়ে, তো আমি সেটাই করলাম, যেটা খেতে ভালোবাসি সেটাই করার চেষ্টা করি। তো এরকম জিরে আদা বাটা দিয়ে ও খেতে ভালোবাসে আর কি, পাতলা করে দিয়ে ঝোল রাখতে হবে। তোমরা তো জানো ঝোল খেতে রাখতে হবে অনেকটা, কারণ ঝোলটা খুব পছন্দ করে, কিন্তু আমার আবার ঝোল খুব একটা ভালো লাগে না, তো কিছু করার নেই। মশলাটা একটু ভেজে নিলাম, নিয়ে এই যে এবার আলুগুলোকে ভালো মতো কষিয়ে নেবো। আলু হয়নি না এখনো, আলু হোক তারপর খাওয়া। আলু হয়নি বললাম না।
জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। মাছ, হ্যাঁ মাছ 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 মাছ, এই যে মাছ, এই যে খাবার তুমি ঘরে বসে খাও দাও। খেয়েছো তো গালে বেড়েছে তো এই যে জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল পরিমাণ মতনই দেবো, যেটুকু ঝোল রাখবো সেটুকুই, আর আলুটা সেদ্ধ যেটুকু লাগবে ব্যাস সেটুকু জলই দিচ্ছি, আর দেবো না জল। দিয়ে দিলাম মাছ ভাজাগুলো, এবার ভালো মতো ফুটতে থাকুক। আমি ততক্ষণে আরেকটু কাজ করে আসি। তো ওই যে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। আমি এবার এতে একটু হালকা করে গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেবো মাছের ঝোলটাকে, দিয়ে আমি টকটা বসিয়ে দেবো। এই যে অল্প তো, আমি তোকে বেশি তেল দেওয়া লাগে না, তাই তেল দিয়ে দিলাম। আর এই দেখো ফাইনাল লুক মাছের ঝোলের। এতে একটু দেবো পাঁচফোড়ন, জিরে, এই সর্ষে ফোড়ন দেবো না, পাঁচফোড়নই দেবো। কারণ আমি যে পাঁচফোড়নটা ইউজ করি না, এতে কালো জিরেটা বেশি আছে। কালো জিরেটা বেশি থাকলে কি আমের টকে ফ্লেভারটা ভালো আসবে, কালো জিরের একটা পাঁচফোড়নের একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য পাঁচফোড়নটাই দিলাম। দিয়ে এবার পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জাম কেটে রাখা। অল্প চপ করবো দুদিনের মতন। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, জল দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো সেদ্ধ হতে থাকে। তো এই যে আমের টকটা হতে থাকুক। আর এই দেখো ভাত গুছিয়ে রেখেছি, মানে ভাতের জল টল দিয়ে ভাতটা বসাবো, তার জন্য সেটা গুছিয়ে রেডি করে রেখেছি। আর এই যে আজকের লাঞ্চের মেনুতে আছে করলা ভাজি, মেয়ের জন্য মাছ ভাজি, আর আমার জন্য করলার বেগুন ভাজি, আর হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে আলু দিয়ে, আর এই যে মাছের ঝোল, মানে বরের পছন্দের আলু দিয়ে কাতল মাছ দিয়ে জিরে আদা বাটা লঙ্কা চিড়ে দিয়েছি। আর কিছু না, এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু।
তো আর ওইদিকে ভাত হবে আর টকটা হবে, মানে আমের চাটনিটা হবে, আর কিছু হবে না। তো প্লিজ 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 তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, আমার এফবি পেজটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, লাইক, প্লিজ 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 তোমাদের কাছে অনুরোধ। আর তোমরা সবাই খুব 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 ভালো থাকো এবং সুস্থ থাকো, এটাই প্রার্থনা করব। এই দেখো আমার অবস্থা প্রচণ্ড প্রচণ্ড খারাপ, আমার অবস্থা মানে গরমে ঘেমে স্নান হয়ে গেছি। তো যাই হোক, এবার আমি মেয়েকে খাইয়ে স্নান টান করিয়ে নেবো, আর আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আগামীকাল। তো তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।